এসে গেল এসে গেল এসে গেল ভালো থাকার বলো বি বলো মি বলো পাবলিক জোন মেখি কত ধান কত চাল চিচিকে চাকি জঞ্জাল নাচে দেখি ঝিংছাক বাবা পাঁচু দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল টকঝাল ককটেল মিরাকেল মিরাকেল আজে নাচলে কাদা মাথা বাজে মাটি কাজলে হাই কিড়ি 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 বাজলে কবে থেকে শুরু হচ্ছে মিরাকেল, কবে থেকে আবার আমরা হাসা শুরু করব, এই সমস্ত প্রশ্ন আর শুনতে হবে না। আপনারাই দর্শক, আপনারাই বস। এসে গেছে মিরাকেল 10। নতুন জাজেস প্যানেল, নতুন জোকস, নতুন মোড়কে আপনাদের প্রিয় শো মিরাকেল হাজির। আলাপ করিয়ে দিই জাজদের সঙ্গে। প্লিজ ওয়েলকাম কাঞ্চন। আজকে এখানে আসার একটাই কারণ হলো যে মিরাকেল হাস্য বিনোদনের জায়গায় যে মার্ক সেট করেছে সেটা মাথায় রেখেই আমি আমার দায়িত্ব পালন করিব। আরে বার দ্য ফানি গার্ল পাউলি। মিরাকেল শুধু একা বড় হয়নি, আমাদের ইন্ডাস্ট্রিকেও অনেকভাবে বড় করেছে, সমৃদ্ধ করেছে। এইবার আমার গুরু দায়িত্ব এসছে জাজ হিসেবে সিজন 10-এ। আমি চেষ্টা করব এবারের প্রতিযোগীদের ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে। প্লিজ ওয়েলকাম বিশ্বনাথ। মির্দা, কাঞ্চনদা, আমি লোক হাসাই। হ্যাঁ, আমি মাথায় রাখবো যেন সত্যি মানুষ ঠিকঠাকভাবে হাসতে পারে, আর এরাও যেন ঠিকভাবে পরিবেশন করতে পারে, পৌঁছে দিতে পারে আপনাদের কাছে এক মুখ হাসি। কাঞ্চন, পাউলি, বিশ্বনাথের সঙ্গে প্লিজ ওয়েলকাম সায়ন্তিকা। তোমরা আমার মনে হয় গত 9টা সিজন ধরে অ্যাটম বম্ব বানিয়েছো এই প্ল্যাটফর্মে। মানুষকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য যে ভ্যাকসিন নিতে হবে সেটা তৈরি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আজ থেকে শুরু হচ্ছে। আক্কেল গুরুম হতে চলেছে প্রত্যেকে, আমি শিওর। স্টেজ একদম সেট and we are ready for the audition round, audition special of Mirakel 10. ওয়েলকাম টু মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10 এবং আমাদের স্পন্সরদের সবার আগে ধন্যবাদ জানাই। কো পাওয়ার্ড বাই পিডিয়াশোর, 7+ SRMB, TMT বার, সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর আমাদের স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের 4 জন জাজের উপর গুরু দায়িত্ব, মতলব দায়িত্ব গুরু নে দিয়া হ্যায়। মোট 28 জনকে নিয়ে অডিশন স্পেশাল, ব্যাক টু ব্যাক 2টো এপিসোড। এই 28 জনের মধ্যে থেকে 14 জনকে সিলেক্ট করবেন আমাদের 4 জন জাজেস। আর সিলেকশনটা হবে এইভাবে, প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে 90 সেকেন্ডস, যার জন্য থাকবে একটা টাইমার, যেটা অবভিয়াসলি রাইট টাইমে কোনোদিনও চলবে না, সবসময় ভুলভাল টাইমে শুরু হয়ে যাবে। ওখানে কাকা একটা বাঁশি বাজাবে, পারফরমেন্স শুরু হয়ে যাবে, তারপর পারফরমেন্স দেখবেন আমাদের 4 জাজেস। যদি তারা পারফর্মারের পারফরমেন্স দেখে ইমপ্রেসড হন তাহলে একটা স্পেশাল গিফট পাবে পারফর্মার। প্রথমেই তো 4 জনের হাতে উঠে আসবে কি আর যদি পারফরমেন্স সত্যি সত্যি ভীষণ রকমের ইমপ্রেসিভ পারফরমেন্স হয় তাহলে এই 4 জনের তরফ থেকে একটা ভীষণ ভালো পারফরমেন্সের জন্য গিফটও পাবে আমাদের কন্টেস্টেন্ট, এবং সেটা হচ্ছে ভীষণ ভালো পারফরমেন্স। যাতে
ওদের ভিশন ভালো হয় আগামী দিনে ভবিষ্যতে। অ্যান্ড নাও ফর দ্য ব্যাড পার্ট, মানে সব শোয়েরই ভালো খারাপ দুটো দিকই আছে। আমাদের এখানে অ্যাকচুয়ালি ভালো পার্টটা না, খারাপ এবং আরো খারাপ। খারাপ পার্টটা হচ্ছে যে অবভিয়াসলি তারা সিলেক্টেড হলো, তারা নেক্সট রাউন্ডে চলে যাবে। আরো খারাপ পার্টটা হচ্ছে তারা সিলেক্টেড হলো না, এবং সেই ক্ষেত্রে তাদের আমরা টাটা বাই বাই বলবো। এখানে ঘন্টা বাজিয়ে দেবে কাকা, তোমার ছুটি হয়ে গেল। 14 জনকে সিলেক্ট করার প্রসিজার এবার শুরু হচ্ছে। এখান থেকে মোট 28 জন কন্টেস্টেন্টস, আমরা তাদের নিয়ে শুরু করছি অডিশন স্পেশাল। সো ওয়েলকাম টু মিরাকেল 10 ওয়ান্স अगेन। আমাদের প্রথম প্রতিযোগী কামারপুকুর হুগলি থেকে, প্লিজ ওয়েলকাম পার্থ সারথী বটম ব্যান। পার্থ সারথী বটম ব্যান এসেছে কামারপুকুর হুগলি থেকে। তোমার কোনো বোন আছে? না। যদি থাকতো তাহলে সে বোন হুগলিতে থাকতো। পার্থ, কি করো তুমি? বাড়ির লোকজন কি করেন? আমি বাংলায় অনার্স করছি, এছাড়াও বাবা চাষ করেন, বাবাকে চাষের কাজে হেল্প করি। একজন কৃষকের ছেলে, তাকে আমরা সম্মান জানাবো মিরাকেলের এই মঞ্চে। পার্থ সারথী বটম ব্যাল, তোমার টাইমার তোমার পেছনে রয়েছে। 90 seconds is the minimum possible time which you will get to impress our 4 judges. তোমার সময় শুরু এই এখন। কুচেদা বাইক চালাতে চালাতে যাচ্ছিল, হঠাৎ এক ট্রাফিক পুলিশ দাঁড়ান। আইন ভাঙতে আপনার লজ্জা করে না? লড্ডা করতে লড্ডায় পুরো মাথা কাটা গেছে, তাহলে হেলমেট পরনি কেন? কাটা মাথা, হেলমেট পরবো কি করে? আমি টিভিতে স্পাইডারম্যান মুভিটা দেখছিলাম, দেখলাম একটা মাকড়সা একটা ছেলেকে কামড়ে দিল, তারপর ছেলেটা স্পাইডারম্যান হয়ে গেল। তারপর দেখি ছেলেটা ছ্যাপ করে একটা জাল বার করলো, বাড়ির দেওয়ালে উঠে গেল। আবার ছ্যাপ করে একটা জাল বার করলো, ব্রিজে উঠে গেল। আবার ছ্যাপ করে একটা জাল বার করলো, 20 তলা বিল্ডিং এ উঠে গেল। আমি এই দেখে ডান দিকে তাকাতেই দেখি আমার দেয়ালে একটা মাকড়সা আমার দিকে তাকিয়ে বলল, কি বোকা বোকা না? এই কুচেদা একদিন একটা চা দোকানে গিয়ে বলছে, দাদা 2 টাকার চা বিস্কুট দিন তো। বলছে 2 টাকার চা বিস্কুট হয় না, জান এখান থেকে। চলে গেছে। পরের দিন আবার এসছে, এসে বলছে দাদা 2 টাকার চা বিস্কুট দিন তো। বলছে বললাম তো 2 টাকার চা বিস্কুট হয় না, জান এখান থেকে। চলে গেছে। পরের দিন আবার এসছে, এসে বলছে দাদা 2 টাকার চা বিস্কুট দিন তো। বললাম তো 2 টাকার চা বিস্কুট হয় না, যান 10 টাকা নিয়ে আসুন। পরের দিন কুচেদা 10 টাকা নিয়ে এসছে, 10 টাকা দিয়ে বলছে দাদা 8 টাকা ফেরত দিন, 2 টাকা চা বিস্কুট দিন। যারা বলে ট্রেনের মধ্যে চুপি চুপি মানি ব্যাগ চুরি করাটা সবচেয়ে বড় আর্ট, আমি বলবো না। না, ট্রেনের মধ্যে সবচেয়ে বড় আর্ট হলো ভালো করে। দাদা একটু সরে দাঁড়াবেন। এই কুচেদা মনসা পূজার দিন মাইকের সামনে উদুম নাচছিল। এই দেখে কুচেদার বউ বলছে, এই তুমি নাচছো, তার মানে নিশ্চয়ই আজকে 6-5 গিলেছো। বলছে হটভাগী, এমন করে বললো যেন মাইকেল জ্যাকসন পাড় মাতাল। এই কুচেদা সেদিন আমায় বলছে, ডানিট ভাই গতকাল একটা বিয়ে বাড়িতে খেটে গিয়েছিলাম, কি অদ্ভুত নিয়ম মাইরি। খেটে বসেছি, দেখি প্রথমেই পান মশলা দিল, তারপর আইসক্রিম দিল, তারপর চাটনি দিল, তারপর পাঁপড় দিল, তারপর মিষ্টি দিল, তারপর মাংস দিল, তারপর ভাত দিল। আমি বলছি দাদা এতে রাগ করার কি আছে, সেই তো সবই দিচ্ছে, এটা নাই লাস্ট থেকে দিল। বলছে ট্যাক, এইটা ভেবে দেখ তখনও পাটা দেয়নি। এই কুচেদা স্টেশনে গিয়ে হেভি জোর বাথরুম পেয়েছে, বাথরুমের সামনে গিয়ে বলছে দাদা কত করে? সামনেরটাই চলে যান 5 টাকা, পাখা লাগানো আছে, নাহলে তার পাশেরটাই চলে যান 10 টাকা, এসি লাগানো আছে, নাহলে তার পাশেরটাই চলে যান 150 টাকা। বাবা এত কেন? ওটাই দরজা লাগানো আছে। জাজরা কি রিয়াকশন দিচ্ছেন সেটাই এবার দেখা। এর মানে একটাই, তুমি এখানে থাকছো। পার্থ সারথী বটম ব্যাল,
এটা হাসির শো। আর যারা লোক হাসায় তাদের কান্না কাউকে দেখাতে নেই, আজ থেকে এইটা মাথায় রেখো। তোমার বাবা কৃষক, মানে জমির উর্বরতা বাড়ান, সেইখান থেকে ফসল তোলেন। তোমার মস্তিষ্ক খুব উর্বর, চাষ করো, ফল পাবে। মাঠে ধান চাষ করে পেট ভরিয়েছো, এবার মিরাক্কেলের এই মঞ্চে হাসি চাষ করে সবার মন ভরাও। তোমার পারফরমেন্স আমার কাছে ভীষণ ভালো। চশমা দিয়ে কি কান্না ঢাকা যায়? চোখের জল আটকানো যায়? হঠাৎ চোখে জল কেন? মানে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, অনেক দিনের গ্রুমিং পর্ব হয়েছে, অপেক্ষা শেষ হলো এই কারণে নাকি অন্য কিছু? সিজন 9-এ অডিশন দিয়েছিলাম, সেটা ক্লিয়ার করতে পারোনি। তোমার এখন বয়স কত? 22। তার মানে তোমার যখন 18 বছর বয়স তখন থেকে তুমি মিরাক্কেলের জন্য চেষ্টা করে যাচ্ছ। এটা শুনেছি যে তুমি তোমার বাবাকে সাহায্য করো, চাষবাসের কাজে হেল্প করো। এবার যে তুমি মিরাক্কেলে চলে এলে, সেই কাজে কোনো অসুবিধা হবে না? বাবা বলেছে আমি নিজে করে নিতে পারবো, তুমি মিরাক্কেলটা ভালো করে কর। পার্থ সারথী বটনব্যাল, কামারপুকুর হুগলির প্রত্যেকটি মানুষের সাপোর্ট তোমার সঙ্গে রয়েছে। হুগলি ডিস্ট্রিক্টকে তুমি রিপ্রেজেন্ট করছো এবং এই সেন্টিমেন্টটা সব সময় মনে রেখো যে জীবনে মিরাক্কেলটা করে দেখাতে হবে, সেটা চাষের মাঠে হোক বা এই মঞ্চে। থ্যাংক ইউ ডক্টর, অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। একটা বিষয় এখানে অনেস্টলি কনফেস করা দরকার, সেটা হচ্ছে আমিও তো দীর্ঘ 4 বছর বাদে এই মঞ্চে এলাম, তো আমারও টেনশন হচ্ছে, আমারও নার্ভাস লাগছে, ঘামছি। তার পেছনে প্রধানত দুটো কারণ। এক, আমরা সেট সবে গরম করছি, এয়ার কন্ডিশনিং মেশিনগুলো চলছে, কিন্তু তাও গরম লাগছে, এত চড়া লাইটস। অনেক দিন বাদে এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে একটা ফিজিক্যাল যে ডিসকমফর্ট সেটা তো হচ্ছেই, গরম লাগছে। আমি আমার মেকআপ আর্টিস্টকে একটু বাদেই ডাকবো, আমি বলবো একটু পাফ করে দাও। ভেতরেও কিছু একটা হচ্ছে। 4টে বছর কেটে গেছে, অভ্যেস ছিল না মাঝখানে। হ্যাঁ, হয়তো বাচিক শিল্পী হিসেবে আরো অন্যান্য অনুষ্ঠানে সামিল হয়েছি, দর্শকদের এন্টারটেইন করেছি, কিন্তু মিরাক্কেল মীরের জন্য কমপ্লিটলি আলাদা একটা শো। এখানে পারফর্ম করার জন্য প্রত্যেকবার আমাকেও আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিষয়টা যেহেতু এই ওয়ার্ম আপ স্টেজে রয়েছে, এই যে আমি বললাম একটু বাদেই আমি আমার মেকআপ আর্টিস্টকে ডাকবো, বলবো যে ভাব করে যাও, দেখলেন কেউ কিন্তু এলো না। তার কারণ সেও এখনো ওয়ার্ম আপ করে উঠতে পারেনি। ওর অ্যাটিটিউড হচ্ছে যখন ডাকবে তখন যাও। এখন এমনি 4 বছর হয়ে গেছে, 4 বছর যখন মেকআপ করতে যায়নি, এখন কিসের তাড়া? ও নিজে পকেট থেকে রুমাল বার করুক, নিজের ঘাম নিজে মুছে নিক। আমি কি ওকে ঘামতে বলেছি নাকি? ওই তো ফিরে এলাম ব্রেকের পর। আপনি দেখছেন ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল সিজন 10, কো-পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, এসআরএমবি টিএমটি বার, তার সঙ্গে সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম সিধু হেঁস, সোনামুখী বাঁকুড়া থেকে।
इसको देखो, उसके बाद फिर से इसको देखो। এই আমাদের কিন্তু রেড এন্ড ব্লুতে দারুণ লাগছে কিন্তু দেখতে। এই একটা ছবি তোলো ভাই। গেট ম্যারিড। আউট হয়ে যাওয়ার আগে পাউট করতে শিখে নাও, মানে তুমি আউট হবে না, আমি এমনি বলছি আর কি। সিধু কি করো তুমি? আমি তাঁতের কাজ করি। দাঁতের কাজ করো? তন্তু এবার দাঁতের কাজ করবে। সিধু তোমাকেও বুঝিয়ে দিই, তোমার পেছনে একটা টাইমার থাকবে, 90 সেকেন্ডের টাইমার। ওখানে কাকা বাঁশি বাজাবে, বাঁশি বাজানো মানেই তোমার পারফরমেন্স শুরু হয়ে যাবে। অল দ্য বেস্ট সিধু, দাঁতের কাজ করে যাও। সেলাম মিদ্দা। সেলাম। নমস্কার জাজেস। ব্যান্ডেজ। জীবনে এতটাই পরিশ্রম করুন যাতে ড্রাইভারকে বলতে পারেন, ড্রাইভার হেলিকপ্টার বের করো, একটু চা খেতে যাব। টাকা হলো এক আজব জিনিস। সাদা টাকা কামানো মুশকিল, কালো টাকা দেশে ফেরানো মুশকিল, আর গোলাপি টাকা ভাঙানো মুশকিল। ভূপৃষ্ঠের ভূমিকম্পের কারণ কয়েকটা প্লেট, আর সংসারের ভূমিকম্পের কারণ শুধু কয়েকটা প্লেট না, থালা বাসন মাজা নিয়েও হতে পারে। যে সমস্ত মেয়েদের একটা করে বয়ফ্রেন্ড আছে তাদেরকে ভালোবাসার প্রস্তাব দেবেন কিভাবে? মানছি তোমার হৃদয়ে অন্য কেউ আছে, আমাকেও একটু ফুসফুসের পাশে অ্যাডজাস্ট করে নাও প্লিজ। এ তো সাহিত্যিক। সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, যারা প্রকৃত রোগা তাদেরকে রোগা বলতে শিখুন। কঙ্কাল, শুটকি মাছ, কাঞ্চন মল্লিক, এগুলো আবার কোন ধরনের বেয়াদবি? আমাদের পাড়ার চাপা বৌদি আমায় দেখে মুচকি হাসে, আপনি নিজেও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। একদিন নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। একদিন নিজেও হাসবে, সবাইকে হাসাবে। এটা খুব ইম্পর্টেন্ট। সিধুকে প্রথমে জানাই সাধু সাধু, ফাটিয়ে দিয়েছো, অসাধারণ। এতদিন তুমি তাঁত বুনেছো, এবার মিরাক্কেলের মঞ্চে এসে তুমি হাসির জাল বুনবে, এটাই এক্সপেক্ট করছি আমি। আর হাসির সাথে সাথে অবশ্যই একটা শাড়িও এক্সপেক্ট করছি। এদিকে এসো। এত ভালো লেগেছে তোমার পারফরমেন্স, তাই তোমাকে জানাই ভীষণ ভালো। তুমি তাঁত বুনে খাও, তাঁতিদের নিয়ে একটা খুব ফেমাস লাইন আছে বাংলায়, সেটা কি তোমার জানা আছে? খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। এখানে এড়ে গরু বলতে বোঝানো হচ্ছে মিরাক্কেলকে। ছিল সিধু দেখো তাঁত, এসে দেখাতে এলো তাঁত। ছিল সিধু তাঁত, এসে দেখাতে এলো তাঁত। আজকে আমার কোমর সরু, মিরাক্কেল হলো এড়ে গরু। ও মিরাক্কেল হলো এড়ে গরু, মিরাক্কেল হলো এড়ে গরু। সিধু, অল দ্য বেস্ট তোমার নেক্সট পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম অন্ডাল থেকে খোকন ঘাঁটি।
মিউজিক এখানেই থামাতে হচ্ছে, কারণ বিশ্বনাথ হাত তুলেছেন, আমাদের মাননীয় জাজ হাত তুলেছেন, ওখানে তোমার ঘন্টা বাজানো হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ ডিসাইড করবেন এই চারজন। তুমি পরের রাউন্ডে যাচ্ছ নাকি এখানেই তোমাকে বিদায় জানাতে হচ্ছে? খোকন ঘাঁটি। খোকন, প্রথমে একটা কথা বলি, তোমার এটা বেশিক্ষণ আমি দেখিনি। তোমার অঙ্গভঙ্গি ছিল যেটা হাসানোর ক্ষেত্রে, কমেডির ক্ষেত্রে দরকার হয়, কিন্তু মিরাক্কেলের একটা মান রয়েছে, তো সেখানে কোথাও একটা বুদ্ধিমত্তারও দরকার। তুমি কিছু মনে করো না, তোমার এটার মধ্যে আমি সে ছাপটা পেলাম না। তবে তোমাকে একটা কথা বলবো ভাই, মন ভেঙো না, কিন্তু হবেই বন্ধু। খোকন ঘাঁটি সিজন 6 থেকে চেষ্টা করে যাচ্ছে মিরাক্কেলের মঞ্চে পারফর্ম করার। আজকে তুমি পারফর্ম ডেফিনেটলি করেছো, তুমি পারফর্ম করেছো, কিন্তু তোমার পারফরমেন্স জাজদের ইমপ্রেস করতে পারেনি। খোকন, আরেকটা জিনিস তোমাকে একটু মনে করিয়ে দিই, তুমি যদি পেছন ফিরে তাকাও, মানে জীবনে নয়, এইখানে আমাদের সেটে দেখবে ঘড়িটা আটকে গেছে, মানে তোমাকে তোমার পুরো পারফরমেন্স টাইমটায় পারফর্ম করতে দেওয়া হয়নি, তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে। এটা যেন অ্যাজ এ পারফর্মার তোমার জীবনে কোনোদিন না ঘটে। একটা ওয়ান্স মোর শোনার জন্য একজন শিল্পীর সারাটা জীবন চলে যায়। সেরকম একটা দিন তোমার জীবনে আসুক খোকন, এই শুভকামনা নিয়ে তোমায় বিদায় জানাচ্ছি। Please welcome our next contestant in this audition special, Shornabho De from Godia. কি করো স্বর্ণাভো? আমি ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তারপর আমি আইটি সেক্টরে চাকরি করেছি, তারপর চাকরি ছেড়ে আমি এখন একজন কমেডি রাইটার এবং স্ট্যান্ড আপ কমেডি করি। আর আমার কাছে মিরাক্কেল একদম স্বপ্নের মতো, তাই তৈরি আমি। স্বর্ণাভো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার পারফরমেন্স শুরু হচ্ছে তোমার ঘড়ির সঙ্গে এই এখন। আমি স্ট্যান্ড আপ কমেডি করি আর প্রচুর কন্টেন্ট দরকার হয়। একদিন বন্ধু এসে বললো, ভাই কন্টেন্ট পাচ্ছি না, কি করি বলতো? আমি, দেখ ভাই, প্রেম কর, কন্টেন্ট পাবি। আর বন্ধু প্রেম করলো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কোনো পাত্তা নেই। হঠাৎ রাস্তায় দেখা গেল, মানে তোকে সেই প্রেম করতে বললাম, কন্টেন্ট কোথায়? ভাই কিচ্ছু নেই। মানে প্রেম ছিল, ঝুলে গেছে। আর কন্টেন্ট কেজি 1-এ পড়ে, স্কুলে গেছে। নমস্কার, আমি স্বর্ণাভো। ভালো আছি। আর আমার মোট 17 বার প্রেম ভেঙেছে। 18 বারের বেলা ভাবলাম এবার বুঝি প্রেমটা হবে, পাঠালাম হাই, সে পাঠালো হ্যালো। বললাম কি করো? বললো মুয়া। আমিও বললাম মুয়া মুয়া মুয়া। বলে অসভ্য বেয়াদব ছেলে, মুয়া মানে জানো না? বুয়া মানে মেকআপ আর্টিস্ট। ও সরি, আমি তাহলে বুয়া। বুয়া মানে 17 বার ব্রেকআপ হয়েছে, আমি ব্রেকআপ আর্টিস্ট। কিন্তু প্রেমটা টিকে গেল। বাহ। বান্ধবীকে চিঠি লিখি, ও রিপ্লাই করে, চিঠি লিখি, রিপ্লাই করে। হঠাৎ দেখি 1 মাস করে রিপ্লাই বন্ধ। আমি ভাবছি যে কেন রিপ্লাই বন্ধ, এই ফোন করেছে। হ্যাঁ শোনো, তুমি চিঠি পাঠাচ্ছ আমি জানি, কিন্তু ওই অ্যাড্রেসে আমি আর থাকি না। তাহলে কোথায় থাকো? বলে দেখো আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে, ওর নাম আকাশ, আমি আকাশের সাথে ওর বাড়িতে থাকি। তাহলে কোথায় চিঠি লিখবো? ওই দেখো ভালো আছি, ভালো থেকো, আর আকাশের ঠিকানায় চিঠি লিখো। ব্যাস, ব্রেকআপ। কিন্তু জীবন জীবনের মতো চললো, কারণ জীবন কারোর হাঁটা স্টাইল নকল করে না। এবার আমি আমার প্রেমের মূল সমস্যাটা বলি, যে আমি যাকেই প্রপোজ করি সে বলে ভালোবাসি, বাট অ্যাজ আ ফ্রেন্ড। এটা আমি বললাম তোমাকে আমি ভালোবাসি, সে বলে হ্যাঁ স্বর্ণাভো তোমাকে আমিও ভালোবাসি, বাট অ্যাজ আ ফ্রেন্ড। প্রচন্ড কষ্ট করে ভগবানের কাছে গেলাম। ভগবান বলে বল বৎস। বলে ভগবান কেউ ভালোবাসে না। বলে চিন্তা করিস না বৎস, আমি তোকে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো ভগবান? বলে হ্যাঁ, বাট অ্যাজ আ ফ্রেন্ড। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। কারণ গত 25 বছর ধরে আমি নিয়মিত 8 ঘন্টা ধরে ঘুমিয়ে আসছি। এখন বিয়ের চিন্তায় আমার আর ঘুম আসে না। আর আমি তো ঠিক আছি, কিন্তু হেমা মালিনী আরো চাপ হয়ে গেছিল। কারণ হেমা মালিনী যখন ধর্মেন্দ্রকে বিয়ে করেছিল, তখন তিনি শুনেছিলেন ধর্মের কল নাকি বাতাসে নড়ে। তবে যাওয়ার আগে বলি যে আমি আর প্রেম টেম করছি না। না,
এইবার সোজাসুজি বিয়ে করব, তাই একটা ম্যাট্রিমনি সাইটে অ্যাকাউন্ট খুলেছি। সেখানে একটি মেয়ের সাথে আমার আলাপ হয়েছে। তাকে বলেছি যে তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটিও বলেছে হ্যাঁ স্বর্ণাবু, তোমাকে আমি বিয়ে করবো, বাট অ্যাজ আ ফ্রেন্ড। খুব ভালো কনফিডেন্স। ওই যে প্রথমেই এসে বললাম যে এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লাস্ট 9টা সিজন ধরে অ্যাটম বম তৈরি করা হয়েছে। ইউ আর ওয়ান অফ দি অ্যাটম বমস ইন দ্য মেকিং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্বর্ণাবু কি পাচ্ছে জাজদের তরফ থেকে সেটা একবার দেখে নিই। ফিরে এলাম ব্রেকের পর। আপনি দেখছেন ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল সিজন 10, কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, এসআরএমবি টিএমটি বার, তার সঙ্গে সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম বিডন স্ট্রিট থেকে শান্তনু আর শুভজিৎ। আমি মাঝখানে দাঁড়াবো একটু। হ্যাঁ, কি করো তোমরা? থিয়েটার। থিয়েটার। তাহলে তো প্রথমেই সম্মান জানাই দুজনকেই আমার তরফ থেকে, অনেক অনেক শ্রদ্ধা। অল দ্য বেস্ট। টাইমার থাকবে অ্যান্ড বাঁশি বাজবে, তোমাদের পারফরমেন্স শুরু হবে। আইসক্রিম খাবে? বাবাকে গিয়ে বলো। আরে এবছরে পুজো চাঁদা দিতে পারবো না। দূর বাবা, আপনি মাইমের টিচারও এটুকু বুঝতে পারলেন না? তুমি মাইম শিখতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি মাইম শিখতে এসে হ্যাঁ হ্যাঁ করে দেখাচ্ছ। তো মাইমের মানে খুব ভালোই বুঝেছো, কথা না বলে যা খুশি পারো করো। তা তুমি মাইম দেখেছো? তো দেখবো না? গোলমালে তুষার কাপুর, কোয়েলাতে শাহরুখ খান, জুলফিকারে দেব, সবার অভিনয় আমার চোখে। আচ্ছা, ওইগুলোই তুমি হা হা করে মিলিয়ে ঝুলিয়ে দেখিয়ে দিলে। আপনি আমাকে আর একটা মাস সময় দিন, আমি পুরো চাবুক হয়ে যাবো। দেখো, তোমার ইন্সপিরেশন সব বড় বড় মাইম আর্টিস্ট আমি শুনলাম। তা ছোট ছোট কিছু দেখেছো? মানে যোগেশ দত্ত, মার্শাল মার্শো, লরেল হার্ডি, তবে চার্লি চ্যাপলিন। এটা দেখেছি ওই বুট পলিশের অ্যাড করতে তো এরকম এরকম করে যেত, এরকম করতে দেখেছি। ভালো জায়গা দেখেছি। চলো এবারে ক্লাস শুরু করি। করুন। প্রথমে দেখবো তোমার দূরদৃষ্টিটা কিরকম। বা চোখে -5, ডান চোখে -6। আরে ওটার কথা বলছি না, ইমাজিনেশন। রাস্তাঘাটে বেরিয়ে লোকজন দেখো না স্যার, মেয়েদের দিকে একটু চোখ চলে যায় বেশি। হ্যাঁ, সে তো যাবে। ছাড়ো, এবার তোমাকে একটা বেসিক জিনিস শেখাবো। না বেসিক শিখবো না, পাওয়ার পয়েন্ট, ট্যালি এগুলো শেখালে বেশি ভালো হয়। আবার উল্টোপাল্টা পাঞ্চলাইন দিচ্ছিস। কি হলো? তুই মাইম করতেছিস, মিরাকেল করছিস। তুই যে মিরাকেলে মাইম করছিস, বল উল্টোপাল্টা বলে স্ক্রিপ্টটাকে গুলিয়ে গুলিয়ে আমি আসি। এই পারবো না, আর ইমপ্রেস করার চক্করে বলে ফেলেছি। পারবো না, ঘষে যাবো। হ্যাঁ, আমায় ছাড়া পারবি না। আমার ডায়লগটা কি ছিল? চাচা। হ্যাঁ, তুমি আমাকে প্রথমে চা চাও। হ্যাঁ, চা দিন। এসেই দেখালে হ্যাঁ হ্যাঁ করে এখন চা দিন। মাইমে চাও। অর্ধেকটা পেরেছি। প্রথম লোকে অর্ধেকটাই পারে। চাও চা বা নাও। প্লেট কোথায়? কি প্লেট? কাপ কোথায়? কি কাপ? চা কোথায়? কি চা? সব ফেলে দিলে। আর তোমার তো দেখছি কোনো ফিলিংসই নেই। ওটা কোথায় ছিল? ওটা প্লেটের ওপর ছিল। এ বাবা, বড় বড় সব মাইম আর্টিস্টদের থেকে অভিনয় শিখেছো তো, ওরকমই হবে। ধরো এটা তোমার বাড়ি, এখানে একটা কুকুর রয়েছে, তাকে তুমি আদর করবে, কিভাবে করবে? ভেরি ইজি। এভাবে কেউ আদর করে? দেখে নাও। করো তো আপনার মতোই তো করলাম। হ্যাঁ, আমার মতো হলো এটা। আরে কুকুর কি তোমার আদর খাওয়ার জন্য এখানে বসে থাকবে? ও তো এদিক ওদিক ঘোরাফেরা শুরু করে দিয়েছে। এই 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 এখানে চলে এসেছে। এই মুখটা এদিকে। 377 পাস হয়েছে বলে তুমি ঘরের ভেতর ঢুকে আসবে? এসব না নিজের ঘরে গিয়ে করবে। হ্যাঁ,
আমরা তো ঘরেই ছিলাম, আপনারা রাস্তায় নামতে বাধ্য করলেন। যা পালিয়ে গেল। কোথায় গেল? আরে বাবা, কুকুরটাকে আনতে যাচ্ছিলাম। এটা কি হলো? মূর্খ বালক। কে রে? মূর্খ বালক। কাকে বলছি? আমি দেব শিল্পী বিশ্বকর্মা। আমি তাল তাল মাটি তিল তিল করে জীবন্ত প্রতিমা করব। আমি একদিক থেকে ব্রহ্মার সমান। একটা ছোট্ট পিঁপড়ের জন্ম দিতে পারি, একটা বিড়ালের জন্ম দিতে পারি, একটা কুকুরের জন্ম দিতে পারি, আমি গোটা বিশ্ব জগৎ তোমার পায়ের সামনে এনে দিতে পারি। কি ভারী সখীগণ। এই সখী আছে নাকি? কোথায় সখীগণ? কোথায়? এই বৎসকে দেখো। এই আমাকে দেখো। এর পায়ে একটা কুকুর এনে দাও। স্যার আপনি যাত্রাও করতে পারেন? দারুণ তো। দেখি দেখি দেখি। আরে বাবা, আপনি যাত্রা করতে পারেন, আপনি মানে অভিনয় করতে পারেন, আপনি কুকুরেরও জন্ম দিতে পারেন। তারপরে আপনি चोली के पीछे क्या है? चोली के पीछे কি হলো? অনেক কুকুর আদর হয়েছে, তাহলে এবার তোমাকে একটা নতুন সিন দেবো। দিন। তুমি বাথরুমে গেছো, গেছি, জামা কাপড় খুলে চান করবে। দেখাও। আমি বাথরুমে স্নান করবো, লোককে কেন দেখাবো? তুমি তো মাইম দেখাবে। মাইম করে দেখাচ্ছি। বাহ, খুব ভালো। লজ্জা করছে। আরে লজ্জা ঘেন্না ভয় অভিনয় করতে গিয়ে নয়, তুমি মাইম দেখাও। মাইম দেখাবো? খুলছি লুঙ্গি। হ্যাঁ, এই তো মাইম দেখা যাচ্ছে, একটু একটু করে মাইম দেখা যাচ্ছে। লজ্জা লাগছে। তুমি তোমার লজ্জা বস্ত্র পরে নিস, আমার মাইম দেখা। হ্যাঁ, আপনার মাইমটা দেখি। 1 2 3 4 দেবদাস সুপারস্টার। আমরা বলি, দেবদাস সিনেমা দেখতে গেলেই বলি 1 2 3 4 দেবদাস সুপারস্টার। দেখাচ্ছি, চুপচাপ দেখো। কি হলো এটা? কি হলো রে? কি হলো? কি হলো? কি হলো? এই চান করছি, ভিজে যাবে। দূর বাবা, আপনি তো শেখাতেই পারছেন না। হ্যাঁ, কখন ধরে যা তা করে যাচ্ছেন। আমি তো কখন থেকে বলছি আমাকে ভালো কিছু শেখান। হ্যাঁ, আমি হিরো হতে চাই, হিরো। আমাকে এটাকে जगदीन दे शाहरुख 68 मिनट माने बोझो तो जो तुम्हारी जिंदगी का सबसे खास 68 मिनट है। এটা 70 মিনিট ছিল। আরে ডাইরেক্ট কপি করবো তাই 2 মিনিট ছেড়ে দিলাম। 70 মিনিট 5 মিনিটের কমেডি হচ্ছে না, 70 মিনিট আবার হকি খেলতে যাবে। আপনি কিচ্ছু পারেন না, কিচ্ছু না। আগে না আপনি প্র্যাকটিস করে আসুন, তারপর কাল থেকে এসে আমাকে শেখাবেন। কিন্তু প্রথম দিনের ক্লাস এইভাবে শেষ করে দেবো? বাকিটা কাল থেকে ধরুন, আজকের ক্লাস এখানেই শেষ করুন। কিন্তু শেষ করব কিভাবে? রাইমে। শুরু যখন এইভাবে, শেষও হোক মাইমে। আনডাউটেডলি এখনো পর্যন্ত সিজন 10 ভার্সন 10 এর বেস্ট পারফরম্যান্স। বেস্ট এখনো অবধি, রাইট, বেস্ট। আর আমরা সবে শুরু করলাম, এটা ডে 1 রাদার নাইট 1। আমরা সবে শুরু করলাম, আজ 11ই অক্টোবর। আমরা শুরু করলাম মিরাকেল ভার্সন 10 এবং মিরাকেল সমৃদ্ধ হলো শান্তনু শুভজিতের এই পারফরম্যান্সে। ভীষণ 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 ভালো। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা থেকে, প্লিজ ওয়েলকাম অনুষ্কা সরকার।
সরি আমার বলতে একটু ভুল হয়েছে, শুধু তো অনুষ্কা সরকারকে ওয়েলকাম করাটা উচিত হলো না, ওর সঙ্গে একজন রয়েছে। সো ভেন্ট্রিলোকুইজম ইজ সামথিং যেটা আমরা প্রত্যেক এজ গ্রুপে দেখি, বিরাট ফ্যান সংখ্যা থাকে। সো আমরা উদ্গ্রীব হয়ে ওয়েট করছি অনুষ্কার পারফরমেন্স দেখার জন্য। অনুষ্কা, ওর সঙ্গে একটু যদি আলাপ করিয়ে দাও আর কি। মানে আমি সরি অনুষ্কাকে প্রশ্নটা করেছিলাম। আপনার নাম? আমার নাম চিকি। চিকি? ওকে, সো প্লিজ ওয়েলকাম অনুষ্কা এন্ড চিকি। 90 সেকেন্ডসের একটা টাইমার, ওখানে বাঁশি বাজবে, তোমার পারফরমেন্স শুরু হবে। অনুষ্কা, দ্যাটস ইওর মার্ক, অল দ্য বেস্ট, শুরু হোক। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনাকে না আমি কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। কোন ম্যাডাম? ওই তো রেড ম্যাডাম। ও রেড ম্যাডাম, আচ্ছা সায়ন্তিকা। ও হ্যাঁ, মনে করেছে তোকে দেখেছিলাম কালীঘাটে, তোর দাদা নাকি মুরগি কাটে, তোর মা নাকি অটো চালায়, তোর শ্বশুর নাকি মাছি তাড়ায়। কি দেখেছিলাম তো? ঠিক ঠিক। আর ওর কাছের আঙ্কেলটাকেও কিন্তু দেখেছিলাম। হ্যাঁ, তুমি আমার সাথে দীঘায় যাচ্ছিলে না আর গাছে করে? দীঘা? চলো। হ্যাঁ, তোমার সঙ্গে একটা মেয়েও ছিল। আমার সঙ্গে? তুমি যাওনি? আমি না তো। তাহলে ওটা মনে হয় তোমার ভাই ছিল। তোমার ভাই আছে? আমার ভাই না, আমার ভাই নেই। আছে আছে, তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখবে একবার। মণিকাঞ্চন। আমি হলাম চিকি, দ্য বাস কন্ডাক্টর। আমাদের জাজ পাউলি হাত তুলে দিয়েছে। চিকি, আই এম ভেরি সরি, আই হ্যাড টু কাট ইউ শর্ট। মানে জাজদের একটা বক্তব্য আছে, এক্ষেত্রে কে বলবে? সরি অনুষ্কা, আমাকে একটু থামাতেই হলো, কারণ সময় তো সীমিত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা পারফরমেন্স করতে হয়। আমার মনে হয় যে তুমি প্রথমে যে ইন্টারাকশনটা উইথ জাজেস, অবভিয়াসলি তুমি প্লিজ করতে চাইছো, দ্যাটস নর্মাল, কিন্তু সেটা একটু বেশি হয়ে গেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের পর যদি টেম্পোতে ঢুকে যেত ওর পারফরমেন্সের, তাহলে আমার মনে হয় আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষায় ছিলাম যে কখন 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 ক্লাইম্যাক্সে উঠবে জিনিসটা, বাট ইটস অলরেডি টাইম অ্যান্ড আই হ্যাড টু স্টপ ইট। অল দ্য বেস্ট অনুষ্কা তোমার ফিউচারের জন্য। জাজদের কালেক্টিভ ডিসিশন হলো এই যে অনুষ্কা, আই এম সরি, তোমার এগিয়ে যাওয়াটা হচ্ছে না মিরাকেলের এই মঞ্চে। যদিও আমি একটা বিষয় বলতে চাই যে ভেন্ট্রিলোকুইজম প্রধানত আমরা দেখে থাকি খুবই পুরুষতান্ত্রিক, মানে বিষয়টা সাধারণত পুরুষরা একটু বেশি করে থাকেন, কিন্তু মেয়ে ভেন্ট্রিলোকুইস্ট আমার সামনে পারফর্ম করছে এরকম একটা উদাহরণ অনুষ্কা, ইউ আর দ্য ফার্স্ট। মন খারাপ করো না, হয়তো পরের বার। অনুষ্কা, থ্যাংক ইউ সো মাচ। চিকি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট এই এলিমিনেশন রাউন্ডে সঞ্জয় অধিকারী ফ্রম আরামবাগ, হুগলি। নাইনটি সেকেন্ডসের টাইমার, ওখানে বাঁশি, তারপর তোমার বিয়ে শুরু। এই কি করো ভাই তবে তুমি? আমি একটা বলের কারখানায় কাজ করি। বলের কারখানায়? বাচ্চাদের যে ফুটবলগুলো হয় না, বাচ্চাদের ফুটবলগুলো, সেগুলো ছাপ মারার কাজটা করি, যে পেন্ট। আচ্ছা, বল পেন্ট করার কাজ যে কারখানায় হয় সেই কারখানায় তুমি কাজ করো। তোমাকে তো অপরূপ লাগছে দেখতে, অপরূপ, অসাধারণ। বাঁশি বাজবে, তোমার টাইমার শুরু। অল দ্য বেস্ট। রেডি? সঞ্জয় অধিকারীর জন্য। আতা গাছে তোতা পাখি ডালিমে ফিঙে নাচছে, আমাদের পাড়ার ছেলেগুলোর খুব বিয়ে বিয়ে পাচ্ছে। আমার বিয়ের পাকা দেখা করতে আমার হবু শ্বশুর মশাই আসবে, তাই আমার বাবা বলল, দেখ তোর শ্বশুর মশাই খুব বড় লোক, তাই মাইনেটা একটু বাড়িয়ে বলবি। আমার হবু শ্বশুর মশাই আমার জিজ্ঞাসা করলো, তা বাবা জীবন তোমার মাইনেটা কত?
মাইনে তো 1.5 কোটি, কেটে কুটে মাসে 2780 টাকাই পাই। সেদিন আমাদের পাড়ার রোতে যেটু ছেলে উঠকর বিয়ে লেগেছে, তো বিয়ের দিন দেখে উঠকর মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে বললাম, কি রে তোর বিয়ে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? না বাবা বলেছে এখন যা পরিস্থিতি 10 জনের বেশি বরযাত্রী নিয়ে যাবে না। তা তুই মন খারাপ করে বসে আছিস কেন? আমাকে নিয়ে যাবে তো। আমি সেদিন কেয়াকে বললাম, কেয়া আমি তোকে খুব ভালোবাসি, চল না আমরা বিয়ে করি। হ্যাঁ আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমার দিদির বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোকে ভালোবাসতে পারবো না। দেখ কেয়া, আমি তোকে ভালোবাসি, আমি তো তোকে বিয়ে করবই, দরকার পড়ে আগে তো দিদিকে করে তারপর তোকে বিয়ে করবো। আমার তো কিছুতেই বিয়ে হচ্ছে না, তাই আমি সেদিন স্ট্যাচু অফ লিবার্টিকে গিয়ে বললাম, হে মহান স্ট্যাচু অফ লিবার্টি, আমার বউ কোথায় পাবো? ব্যাস, স্ট্যাচু অফ লিবার্টি এতটাই জেদি যে সেদিন থেকে আজ পর্যন্ত হাতে মশাল নিয়ে খুঁজে চলেছে। দেখি আর কিছুদিন দেখবো, মেয়ে পেলে বিয়ে করব, না হলে অন্য কাউকে বলবো। আমার আবার বিয়ে করার তো তাড়াহুড়ো নাই। মানে তাহলে বিয়ের জন্য ছেলে রেডি হলো, কে বলবে? এইটা তোমার জন্য আমরা সবাই দেব। তোমার যে অবস্থাটা, এই যে মশাল নিয়ে এখনো খুঁজে বেড়াচ্ছে তোমার জন্য পাত্রী, আমার বাড়ির লোকেরও ঠিক তাই, মশাল নিয়ে হাতে পাত্র খুঁজে বেড়াচ্ছে। তুমি বিয়ে করবে একদম মন বানিয়ে নিয়েছো তো? আমি দেখি টোপর পরে ছেলের পাশে দাঁড়ালে আমার কেমন লাগে জানি না, আমার সত্যি বিয়ে হবে কিনা কোনোদিনও, দেখি দাঁড়িয়ে কেমন লাগে। ব্রেকের পর আপনি দেখছেন ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল সিজন 10, কো-পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, এসআরএমবি টিএমটি বার, তার সঙ্গে সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। আমাদের এই অডিশন স্পেশালে নেক্সট কন্টেস্টেন্ট আসছেন দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্লিজ ওয়েলকাম প্রদীপ মণ্ডল। প্রদীপ, কোথায় কোথায় জ্বালিয়ে মানে কোথায় কোথায় কি কি করেছো আর কি? মানে যেহেতু প্রদীপ ভাবছিলাম নামটা। 20 লিটারের বড় জলের জারগুলো, ওগুলো লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হতো। তারপরে ক্যাটারিংয়ের কাজ করেছি। জোকার সাজতে হয় না, মানে বিয়ে বাড়িতে জোকার সাজতে হয়, বিয়ে বাড়িতে জোকার সাজা, হ্যাঁ সেই কাজও করেছি। সেই কাজে করেছি। মুদিখানা দোকানে কাজ করেছি, চাল ডাল এসব দেওয়াগুলো। যে খরিদ্দার আসতো, সে যখন চাল নিত তখন আমাকে মাথায় করে চালের বস্তাগুলো ওদেরকে গাড়িতে পৌঁছে দিয়ে আসতে হতো, আর এর জন্য ওরা আমাকে 10 টাকা করে টিপসও দিত। সব রকমের কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রদীপ মণ্ডলের।
প্রদীপ, এখানে কিন্তু লোক হাসানোর কাজ করতে হবে, তুমি পারবে? একদম। আমরা মাইনেপত্র বিশেষ দিতে পারবো না বাবা, শুধু গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, বাংলাদেশের বহু মানুষ, তাদের ভালোবাসা, তাদের অনেক আদর, তাদের অনেক স্নেহ পাবে তুমি। এটা দিয়ে চলবে তো? সংসার চলবে তো? পেট ভরবে তো? এটাই অনেক। এটাই অনেক। প্রদীপ মন্ডল, অল দ্য বেস্ট। তোমার পেছনে টাইমার, মুখে বাঁশি, and have a great time performing for Miracle. বোকা মানুষ ধোকা খায় কেন? কারণ পরোটা খেলে আগে লাইনটা মিলতো না, তাই। একটা এলিয়েন রাতের বেলা আকাশে উড়তে উড়তে হঠাৎ মাটিতে পড়ে গেল। পড়বি পর ঘাপলাদার বাড়ির সামনে। ঘাপলাদার ঘুম ভেঙে গেল, বাইরে বেরিয়ে দেখে বাড়ির সামনে কি একটা নড়ছে। কাছে গিয়ে দেখলো একটা এলিয়েন। ঘাপলাদা এলিয়েনটাকে জিজ্ঞাসা করলো, এলিয়েন তুই এখানে কি করছিস? এলিয়েনটা বললো, আর বলবেন না দাদা, উড়তে উড়তে পড়ে গেছি। ঘাপলাদা সঙ্গে সঙ্গে বাড়ির থেকে একটা বই এনে এলিয়েনটা হাতে দিয়ে বললো, এনে এবার পড়তে পড়তে উড়ে যা। আমি আমার এক বন্ধুর বোনের প্রেমে পড়লাম। এখন সমস্যা হচ্ছে একটাই, বন্ধুকে কোনো খারাপ গালাগাল দিতে পারি না, আর অমুকের হয়তো একদমই না। ভারতের দুটো সেরা বিস্কুট হলো মারি আর নোনতা। একটা কাপে ঢোকে না, আরেকটা ঢুকলে বেরোয় না। আমাদের সবার পরিচিত ভোলা ময়রা জীবনে প্রথমবার প্রেমে পড়লো। মেয়েটা ভোলা ময়রাকে প্রথম দিন ডেটিং এ ডাকলো, ভোলা ময়রা গেল না। দ্বিতীয় দিন ডাকলো, ভোলা ময়রা গেল না। তৃতীয় দিন ডাকলো, তবুও ভোলা ময়রা গেল না। কেন? কারণ প্রথম প্রেম ভোলা যায় না। চিটিংভাজ ভবন নামে একটা বাড়িতে একটা অতৃপ্ত আত্মার প্রবেশ হয়েছিল। আত্মাটা বাড়িতে কাউকেই টিকতে দেয় না। আত্মার তাণ্ডব দিন দিন বাড়তে লাগলো। এই দেখে বাড়ির মালিক একটা তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক এসে যেই যজ্ঞ শুরু করলো, সেই চারিদিকে ভুট ফাট শব্দ শুরু হলো। ঝনঝন ঝনঝন করে বাসন পড়তে লাগলো। দরজা জানলার কাজগুলো ভেঙে গেল। তান্ত্রিক ভয় কাঁপতে লাগলো। আত্মাটা আস্তে আস্তে তান্ত্রিকের দিকে এগোতে লাগলো। তান্ত্রিক ভয় কাঁপতে লাগলো। আত্মাটা আস্তে আস্তে তান্ত্রিকের দিকে এগোতে লাগলো। তান্ত্রিক ভয় কাঁপতে লাগলো। আত্মাটা আস্তে আস্তে তান্ত্রিকের কানের কাছে গিয়ে বলল, দেখবি তোকেও টাকা দেবে না। কমপ্লিট। অসাধারণ, অসাধারণ। ও কিন্তু তন্ত্রবিদ্যা জানে। তন্ত্র। প্রদীপ মন্ডল, ভেরি ওয়েল ডান। রিঅ্যাকশনস? ঠিক মনটা ভরলো না। ঠিক মনটা ভরলো না? না। তো ভুল মনটা কখন ভরবে? আরো দুটো তিনটে যদি শুনি। তিনটে না, বাড়াবাড়ি। আচ্ছা দুটো ডিসকাউন্ট। আমি বলছি না ওর, না ওর, তুমি একটা শোনো। না দুটো দুটো। মাথা কি? মাথা হলো এমন একটা জিনিস যেটা না থাকলে কেউ আপনাকে আশীর্বাদ দিতে পারবে না। এক ভদ্রলোক একটা হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললো, দাদা ছাদ থেকে বৃষ্টির জল নামানোর জন্য কোনো পাইপ দিন না। দোকানদার একটা সরু পাইপ ধরে দিল। লোকটা বললো, এত সরু পাইপ দিয়ে বৃষ্টির জল নামবে? দোকানদার বললো, কি বলছেনটা কি? চৌধুরী বাড়িতে এই পাইপ দিয়ে চোর নেমে গেল, বৃষ্টির জল নামবে না? ওই যে তুমি বলছিলে না যে চালের বস্তা মাথায় করে নিয়ে গাড়িতে তুলে দাও, তখন তোমাকে 10 টাকা টিপস দেয়। তো তুমি প্রথমে যে জোকসগুলো বললে সেগুলো মন ভরেনি, এটা আমাদের জন্য টিপস ছিল। আমাদের প্রত্যেকটা এতটাই ভালো লেগেছিল, ওই 10 টাকার টিপসটা, এই দুটো এক্সট্রাটা আমাদের জন্য ছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে প্রত্যেক কটা জোক। And all the best. এটা আমি জোক করছি না, আমি সিরিয়াসলি বলছি, all the best. And welcome to Miracle Season 10. ভীষণ ভালো। যার চোখে এত স্বপ্ন, সে চোখ কি করে ঢাকবে? চোখের জল কি অত সহজে ধরে রাখবে?
দে 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 দে, সুমন অনেকদিন হয়নি, দে দে দে। ভেঙে পড় ঘরের চাবি, ভেঙে পড় ঘরের চাবি, ভেঙে পড় ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে? ভেঙে পড় ঘরের চাবি, ভেঙে পড় ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে? আগে তো নিয়ে আয় তালা। Awesome sana, 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 awesome sana. প্রদীপ গেল পুতুলকে বিয়ে করতে, প্রদীপ গেল পুতুলকে বিয়ে করতে, প্রদীপ গেল পুতুলকে বিয়ে করতে, গাড়িতে ফেলে গেল মালা। Awesome sana, 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 awesome sana. দুর্গাপুর আমার শ্বশুরবাড়ি, তাই প্রদীপ সম্পর্কে আমার শালা, ওর পারফরমেন্স অসম শালা, খুব ভালো প্রদীপ, এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট তোমার নেক্সট পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আসছে সৌরভের পাড়া থেকে। প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মণ্ডল। নূর, পেছনে টাইমার, ওখানে বাঁশি, মুখে চাই ভুরি ভুরি হাসি। অল দ্য বেস্ট। করোনার সাথে লড়াই করতে হবে, ভয় পেলে চলবে না। বউকে ভয় পেতে হবে, লড়াই করলে চলবে না। এই দুটো ব্যাপারই গুলিয়ে ফেলবেন না, দুটোরই ওষুধ বের হয়নি। আমরা বড় হয়ে বাবার হোটেলে বিনা পয়সায় খাই কেন? কেন? কারণ ছোটবেলায় ওই হোটেলেরই মালিক। বাড়িতে আত্মীয় পরিজন এলেই নাচ গান আবৃত্তি কমেডি সবই বিনা পয়সায় করি নিত বলে। ঠিক। কোনো বাঙালি ব্যক্তি জঙ্গি গোষ্ঠীতে যোগ দিলে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। অভ্যাসবশত কালী পুজোর পরের দিন দেখেননি না ফাটা বমগুলো খুঁজতে বেরোয়। হাইটপ সব থেকে হতাশাজনক ঘটনা। নারী পুরুষের সমান অধিকার নিয়ে সভা, সেই সবার মাঝখানেই বাস। পুরুষরা ডান দিকে, মহিলারা বাম দিকে। মানুষ সব থেকে বেশি প্রশংসিত হয় কোথায়? জামা কাপড়ের দোকানে। আপনি যেটাই পছন্দ করবেন ওনারা আপনাকে বলবে এটা আপনাকে বেশ ভালো লাগবে। পৃথিবীতে সত্যিকারের অন্তর্যামী কারা? কারা? ওষুধ দোকানের লোকগুলো। চুপ থাকলেই বুঝতে পারে কাস্টমার কি চাইছে। নূর খুব ক্রিস্প টু দ্য পয়েন্ট, কিন্তু সত্যি কথা বলতে এটাতে না মনটা ঠিক আরেকটু চাই চাই করছে, ঠিক ভরলো না। আরো কয়েকটা শুনে হ্যাঁ তারপর জাজমেন্টটা দিতে চাই। প্রত্যেক পাড়ার কিছু টিপিক্যাল কাকিমা জেঠিমা থাকে। আপনি যদি তাদেরকে গিয়ে বলে নোবেল পেয়েছি, তাহলে সেদিকে না তাকিয়েই বলবে আরে বাবা ক্যাশ কিছু দেয়নি। বাংলা সিরিয়াল আর সিনেমা হলো এমন একটি জায়গা যেখানে কোনো চশমা পরা ব্যক্তি রেগে গেলেই চশমাটা খুলে কথাগুলো বলে। মানুষ লটারি কাটে তো ভাগ্য পরিবর্তনের জন্য। একবার আমাদের মতো ছেলেদের কথা চিন্তা করুন। আগে আমরা 10 টাকা রিচার্জের কার্ড কিনে 3 বার নাম্বার পাল্টে ট্রাই করতাম, যদি একবার লেগে যায়। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব সব থেকে বেশি পড়েছে কোথায়? নতুন 500 টাকার নোটের পেছনে, যেখানে গান্ধীজি আগে দলবল নিয়েছিল আর এখন একা। আমি জাজদের কাছে যাওয়ার আগে আমি শুধু একটা জিনিস বলবো, ও কিন্তু সুপার ওস্তাম, মানে একটু চেপে চুপে খেললো আর কি, মানে একটু ধরে খেললো, বাকিটা ওনারাই বলবেন। ও বাবা,
আচ্ছা নূর, তুমি কি করো? আমি ব্যাংকে চাকরি করতাম। মিরাক্কেল করবো বলে আর কি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু এটা বলতে চাই, চাকরিটা ছেড়ে খুব একটা ভুল করনি, এটুকু আমার মনে হচ্ছে। তুমি আর বার খাইও না পাউলি। যে শো কবে শুরু হবে সেটা আমরা জানি না, ও সেই মিরাক্কেলের ভরসায় চাকরি ছেড়ে দিয়েছে, তাও আবার ব্যাংকের। তুমি সিজন 1 থেকে সিজন 10 আমরা এখানে জোক করি, কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। ঠিক আছে, তুমি বলছো তো। আমার কাছে আরো একটা ছোট্ট পিস অফ ইনফরমেশন রয়েছে। আজ 11ই অক্টোবর, তোমার জন্মদিন। শুভ জন্মদিন। Happy birthday dear you, happy birthday to you, happy birthday dear Noor, happy birthday to you. Vishan Bhalo, come here. আমাদের পার্টিসিপেন্টদের ফুড স্পন্সর মিও আমোরে এবং গ্রুমিং করেছে বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। মিরাকেলের এই সিজনের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর জন্য থাকছে এসআরএমবি টিএমটি বারের তরফ থেকে তাদের স্বপ্নের বাড়ি বানানোর জন্য টিএমটি বার, এবং আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 1 লাখ টাকার পুরস্কার। ফিরে এলাম ব্রেকের পর। আপনি দেখছেন ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল সিজন 10, কো পাওয়ার্ড বাই পিডিয়াশিওর 7+, এসআরএমবি টিএমটি বার, তার সঙ্গে সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস। যারা বাংলাদেশের দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই দেখছেন, আমি জানি অধীর আগ্রহে দেখছেন এবং ওয়েট করে আছেন যে আমাদের এখানকার কন্টেস্টেন্টরা কোথায়। বিশ্বাস করুন, আমরা গত বছর ইনফ্যাক্ট সেপ্টেম্বর মাসে গোটা টিম তারা বাংলাদেশে যায়, সেখানে অডিশন কন্ডাক্ট করে এবং সেখান থেকে আমরা পার্টিসিপেন্টদের চুজ করি। এখানে গ্রুমিং পর্যন্ত করা হয়। বাংলাদেশের 4 জন বাঘা পারফর্মার্স, তাদের আলটিমেটলি আমরা এই শোয়ে এখনো পর্যন্ত পাইনি, আর তার কারণ প্যান্ডেমিকের জন্য এই লকডাউন, এই কোভিড পরিস্থিতি। বাট ইনশাআল্লাহ পরিস্থিতি যখন বেটার হবে তখন আমরা নিয়ে আসবো তাদের আমাদের এই শোয়ে, এবং বাংলাদেশের কন্টেস্টেন্টরাও থাকবেন মিরাকেল সিজন 10। রাজ আর জিশান, একজন এসছে গার্ডেন রিচ থেকে, আরেকজন এসছে মহেশতলা থেকে। প্লিজ ওয়েলকাম রাজ এন্ড জিশান, আমাদের আজকের জুটি পারফরমেন্স। জুটি এই ডান্ডাটা দেখেছেন কেমন হয়েছে? কালকেই কিনলাম। জানেন এই অঞ্চলে চোর ডাকাত খুব বেড়েছে, থানা নেই তো, তাই আমি এই থানাটা খুললাম যাতে চোর ডাকাতের সঙ্গে সঙ্গে আমারও 2 পয়সা রোজগার হয়ে যাবে। প্লিজ 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 দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? আমি তো এখানে রিপোর্ট লেখাতে এসেছি, আপনি রিপোর্ট লিখবেন তো? হ্যাঁ। আচ্ছা তাহলে লিখুন। আপনার পরিচয় দিন। আমি হলাম গিয়ে ডাকাত। পুলিশ 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 ডাকছেন কি? আপনি তো নিজেই পুলিশ। এই খবরদার, বন্দুক দেখাবেন না। কেন? আমার কাছে নেই, হিংসা হয় না? চিন্তা নেই এ বন্দুকে গুলি নেই। মারবো তো এক চট। গুলি ছাড়া বন্দুক নিয়ে কি কেতুকুতু দিতে বেরিয়েছে? আরে না না, কাল রাতে হট করে কে আমার ঘরে ঢুকে এলো। প্রথমে ভাবলাম হয়তো আমার বন্ধু, তারপর আস্তে করে আলমারিটা খুলে সব জামা কাপড় বের করলো, ভাবলাম হয়তো আমার বউ। তারপর আস্তে করে লকারটা খুলে সব সোনা গয়না বের করলো, ভাবলাম হয়তো মিউজিক ডিরেক্টর। তারপর সামনে দৌড়ে পালালো। ও, তখন ভাবলেন ওটা পিটি উষা। তখন বুঝে গেছে ও বেটা চোর। ও, সব বুঝে আবার চোখ বুঝে শুয়ে পড়লেন? না না, ও বেটা সামান্য একটা চোর হয়ে ডাকাতের বাড়িতে চুরি করবে। সাব্বাস, এই তো এতক্ষণ পর একটা ডাকাতের মতন কথা বলেছে। থ্যাংক ইউ
থ্যাংক ইউ। তারপর বলুন। আমিও ওকে তাড়া করলাম, ও বেটা দৌড়ে আমার সঙ্গে পারবে। তারপর দৌড়ে আমি ফার্স্ট হলাম, তোরটা সেকেন্ড হলো, তারপর চলে গেল। উফ, কে রে এটা? আচ্ছা, আপনি এই পোশাক পরে যাবেন কোথায়? কাল রাতে মল্লিক বাড়িতে বিশাল বড় ডাকাতি হয়েছে। তাই নাকি? ডাকাত তো মল্লিক বাড়ির ঠাকুমার ঘরের জানলা দিয়ে ঢুকেছে। ঠাকুমা রাত্রিবেলা ফুল এসি চালিয়ে ঘুমাচ্ছিল। তারপর ডাকাতটা আস্তে করে ঢুকে কোন রকমের চাবিটা বার করে আলমারি খুলে সব নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। এই এই, মুখে হাত দিয়ে কাশুন। আচ্ছা, আপনার ঠান্ডা লাগলো কি করে? বৃষ্টিতে ভিজে। গত 10 দিন ধরে তো বৃষ্টি হয়নি। তাহলে স্নান করতে গিয়ে। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, এসিতে ঠান্ডা লাগেনি তো? এসি এসি কোথা দিয়ে পাবো? আমার কাছে আবার ওইসব এসি ফেসি নেই। সে তো মাত্র সপ্তাহে একদিনই। একদিন কি? কি একদিন? একদিন কি? ওই হ্যাঁ, না না, ওই এসি কিন্তু খুব ঠান্ডা হয় কিন্তু। যে বেটা ডাকাতকে এতদিন ধরে খুঁজছিলাম, তাকে আজকে ধরতে পেরেছি। বেটা হাফ পুলিশ ছেড়ে ডাকাতি করতে বেরানো, এখন রিয়েল পুলিশ ইন্সপেক্টরের সামনে ধরা পড়লে তো। স্যার ক্ষমা করে দিন স্যার, আর হবে না স্যার। শুধু ক্ষমা? ঠিক আছে, বলুন কি করতে হবে। ভয় দেখাচ্ছিস কেন? তার সে 2 ধারে 4 বার কান ধরে উদ্বোস করে। চলুন এটা দেখ, নে শুরু কর। এ বাবা, তুই দেখতেই ভারী, ভেতরে পুরো ফাঁপা। 3 4। এবার কি করব? এবার বাউ কর। জোহরির চোখ আমার নেই, এমনি বলে দিচ্ছি আন্দাজ করে। এই ছেলেটা খুবই ইয়াং, কিন্তু এর জন্য জোহরির চোখ লাগবে না। ডেট অফ বার্থ 2007 31 জুলাই। 2007 31 জুলাই। তুই আমায় মেজো জেঠু বলে ডাকবে। সো 31 জুলাই 2007। আমাদের জন্ম হয়েছিল 12ই জুন 2006। মানে মিরাক্কেল শুরু হওয়ার পাক্কা 1 বছর 1 মাস বাদে ওর জন্ম হয়েছে। And you're performing in the 10th season of Miracle. মিরাক্কেলের ছেলে। বাহ। এটা গেল রাজের পরিচয়। জিশানেরও একটা পরিচয় রয়েছে, কিন্তু সেটা দেওয়ার আগে জাজেস, কেমন লাগলো পারফরমেন্স? বয়সটা বলার পরে মনে হলো যে পারফরমেন্সটা দেখলাম, তো এটা খুব টাফ। এই ধরা ছাড়া তোমাদের দুজনের একটা টাইমিং খুব সুন্দর, এখানে মেলবন্ধনটা খুব সুন্দর ছিল। যখন দুজনের মুখটা সামনে চলে এলো, যে টুইস্ট, যে শেষের দিকে যে মোচড়টা, সেটা বেশ আমার ভালো লেগেছে। বয়সের কথা ভুলে যাই, কারণ সবাই প্রতিযোগিতায় এসছি। তোমাদের দুজনের জুটি দেখে আমি হেসে লুটোপুটি, আর শক্ত হবে তোমাদেরকে নিয়ে মিরাক্কেলের খুঁটি। সুতরাং তোমাদের জন্য আচ্ছা, জিশানের আরেকটা পরিচয় রয়েছে। জিশান বিয়ে বাড়িতে জোকার সাজে। তো এইটা কবে থেকে করছো? তোমার 17 বছর বয়স। 2 বছর। মানে শখের জায়গা থেকে নাকি প্রয়োজন ছিল বলে? কিছু পয়সা করে প্রয়োজন ছিল মাঝে সাঝে। তারপর এটা করতে আমার আনন্দ পেতাম আমি বহু। আমি এই সূত্রে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ওর স্কিন প্রবলেম শুরু হয়ে যায় যেহেতু মেকআপ ইউজ করতে হয় বিয়ে বাড়িতে ক্লাউন সাজার জন্য বা জোকার সাজার জন্য। ওই মেকআপটা তো অনেক সময় একটু টক্সিক হয়, একটু হার্মফুল কেমিক্যালস থাকে, এবং স্কিনে র্যাশ বেরিয়ে যায়। তোমার এগুলো ট্রিটমেন্ট করাচ্ছ? ট্রিটমেন্টের অত পয়সা নেই, তাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। তুমি এটা কন্টিনিউ করতে চাও? মানে ধরো মিরাক্কেলে এখন তো তুমি এগোচ্ছ, নেক্সট রাউন্ডে যাচ্ছ, যদি না যেতে তাহলে কি করতে? এক কাজই করতে হতো, আর কোনো উপায় নেই। আমার জানাশোনা একজন খুব বড় ডাক্তার আছে, স্কিন স্পেশালিস্ট। আমার তরফ থেকে তোমাকে উপহার, আমি ওনাকে তোমায় দেখিয়ে দেবো। তুমি আমার সাথে যোগাযোগ রেখো, তুমি ওনার কাছ থেকে ভালো চিকিৎসা এবং তোমার যে ওষুধের খরচা হবে আমি সেটা একবার করে দেবো। থ্যাংক ইউ বিশ্বনাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিশ্বনাথ। সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ মন, সেন্সিটিভ সমস্ত কিছু, আমরা সবাই খুব সেন্সিটিভ। এবং এরই মধ্যে তুমি পরিশ্রম করছো। পড়াশোনা কি ছেড়ে দিয়েছো নাকি চালিয়ে যাচ্ছ? না, চলছে। চলছে? ওটা ছাড়োনি তো? না। যাই হোক না কেন, তুমি যাই করো না কেন, পড়াশোনাটা ছেড়ো না। লেট ইউর এডুকেশন কমপ্লিট, তারপর বাকি সব কিছু। তুমি কি করছো? পড়ছি। কোথায়?
নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। ওয়ান্ডারফুল। সো রাজ আর জিশানের জুটি তাহলে মিরাক্কেলে থাকছে। তোমাদের জন্য একটা গিফটও রয়েছে জাজেস প্যানেলের তরফ থেকে। ভীষণ ভালো। আপনি দেখছেন ভালো থাকার ভ্যাকসিন মিরাকেল সিজন 10। জাজদের এবার মঞ্চে ডাকবো। সো আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হলো। আজকে মিরাকেল ফিরে এলো দীর্ঘ 4 বছর বাদে। অ্যান্ড আজ আমরা 7 জন কন্টেস্টেন্টকে খুঁজে পেয়েছি, তারা এগিয়ে যাচ্ছে মিরাকেল সিজন 10-এ। এর পরের রবিবার আপনি দেখবেন এরকমই আরও কন্টেস্টেন্টকে, তাদের নিয়ে হবে লাইভ অডিশন। আমাদের 4 জন জাজেস থাকবেন এবং তারা বাছবেন সেখান থেকে আরও 7 জন। 15 জন নয়, 13 জন নয়, এক্স্যাক্টলি 14 জনকে আমরা বাছবো মিরাকেল সিজন 10-এর জন্য। সো অল দ্য বেস্ট যারা আসছে আপনার বাড়িতে, আপনার জি বাংলার পর্দায় ঠিক আগামী রোববার রাত 8টায়। बहुत मजा हुआ, बहुत साल बाद आज जाने से पहले बोलने का मौका मिला है। जाने से पहले कोविड आक्रांत दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज, जे যত উপরে উঠবে সে তত নিচে নামবে, যে যত ওপরে উঠবে সে তত নিচে নামবে। আরে এসকালেশন, যে যত ওপরে উঠবে সে তত নিচে নামবে। মাস্ক পরার পর সবার আগে তোমার চশমা ঘামবে।